আচ্ছা, মাছ কি আছে একটু বলবে? মাছ আছে ধরো, কাতলা মাছের চাপ বেশি। আচ্ছা। যা আছে তার বলতে পারো যে আর 85% কাতলা আচ্ছা, মাছ। মাছের লাইনটাও কেমন সাইজের আছে? দেড়ের নিচে কোনো মাছ নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এখন যে পুকুরটি দেখছো এটি মুড়োগাছা পাওয়ার হাউসের পুকুরটি আগামী 26শে মে 2024 রবিবার পুকুরটি আবার খুলছে এই বছর। টিকিট মূল্য করা হয়েছে 2000 টাকা করে। 3টি করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। টোপ হিসাবে পাউরুটি, পিঁপড়ের ডিম ও ছাতুর টোপ এই পুকুরে ফেলা যাবে। সুজি, কেমিক্যাল ও কালো টোপ কঠোরভাবে নিষিদ্ধ। এই পুকুরে আপনি 4 মশলা করতে পারবেন। পুকুরে 6টা থেকে 6টা পর্যন্ত ছিপ ফেলা যাবে। পুকুরের দুপার মিলিয়ে সিট দেওয়া হবে। টোটাল 40খানার মতো সিট আছে। সিট সব বুকিং সিস্টেমের মাধ্যমেই নেওয়া হবে। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সিট বুকিং করতে পারেন অথবা পুকুর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারেন। সিট বুকিং করার সময় 500 টাকা অগ্রিম দিয়ে সিট বুকিং করতে হবে। বাকি টাকা ছিপ ফেলার দিন পুকুরে এসে দিতে হবে। এই পুকুরে আগের বছরের মাছ সে সবই আছে, আবার নতুন করে মাছ দেওয়া হয়েছে। তবে পুকুর মালিকের সাথে কথা বলে যেটা জানলাম, পুকুরে এইবারে কাতলা মাছের চাপটা একটু বেশি আছে। কাতলা মাছের ওজন 1.5 কিলো থেকে শুরু। এই পুকুরে প্রথম দিন যদি কোনো কারণবশত মাছ না খায়, শিকারীরা যদি মনে করেন উঠে যাবেন, তাহলে 10টার মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। উঠে যাওয়ার সময় আপনার টাকা ফেরত দেওয়া হবে না, পরের দিন আপনাকে আবার মাছ ধরতে বসতে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভেবে চিন্তে নিজ দায়িত্বে সিট বুকিং করবেন। আপনারা প্রয়োজন হলে পুকুরের ঠিকানা তো দেওয়াই আছে, আপনারা দরকার পড়ে পুকুর পাড়ে এসে পুকুর সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে তবেই সিট বুকিং করবেন, অন্যথায় আমাকে দোষারোপ করবেন না। এই পুকুরে আমাদের একটা সিট বুক করা আছে, দেখি প্রথম দিন কেমন কি রেজাল্ট হয়। আশা করি প্রথম দিন ভালো রেজাল্ট হবে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই পুকুরে আসার পথ নির্দেশ, আপনারা যদি কেউ সোদপুরের দিক থেকে আসেন, তবে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে মুড়াগাছা সিগন্যাল মোড় থেকে মুড়াগাছা পাওয়ার হাউস বললে যে কেউ দেখিয়ে দেবে। তাছাড়া কল্যাণী যে মেন রোডটা আছে, ওই মেন রোড ধরে আসলে মহিষপাতা কিংবা মুড়াগাছা পাওয়ার হাউস বললে আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। তাছাড়াও পুকুর মালিকের নাম্বার তো দেওয়াই আছে, আপনাদের যদি আসতে কোনো অসুবিধা হয় পুকুর মালিককে ফোন করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই পুকুর মালিক তানার সাথে কিছু কথা হয়েছিল, সেইটুকু আপনাদের সামনে তুলে ধরেছি। এই পুকুর সম্বন্ধে পুকুর মালিক যে নিয়মকানুনগুলো আছে সেগুলোই তুলে ধরেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি বুঝতে পারবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম পুকুর খোলা কিংবা আরও মাছ ধরার অন্য অন্য তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দাদা নমস্কার। পুকুর খুলছো কবে? পুকুর খুলছি 26 তারিখ রোববার। 26 তারিখ রবিবার। টিকিট মূল্য 2000 টাকা। 2000 টাকা। কটা করে ছিপ? 3টে করেছি। 3টে করে ছিপ। আর টোপটা? টোপ হচ্ছে সাদা, টোপ সাদা টোপ, পাউরুটি আর ছাতু। ওই তো পাউরুটি, পিঁপড়ের ডিম আর ছাতু। পাউরুটি আর ছাতু, কোনো সুজি কালো টোপ চলবে না। আর ছিপ ফেলা কটা থেকে? 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা পর্যন্ত। আর হ্যাঁ। টিকিট কি বুক সিস্টেম হচ্ছে? সব বুক সিস্টেম। বুক সিস্টেম কত করে দিতে হচ্ছে আগাম? 500 টাকা। 500 টাকা করে আগাম দিয়ে সিট বুক করা হচ্ছে। আর টোটাল সিট কটা হবে তাও? ধরো না কোনটা 40টা। 40টা মতো সিট হবে, আর যে কটা বুক হবে নাকি? আচ্ছা, মাছ কি আছে একটু বলবে? মাছ আছে ধরো, কাতলা মাছের চাপ বেশি। আচ্ছা। যা আছে তার বলতে পারো যে 85% কাতলা মাছ। আচ্ছা, মাছের লাইনটাও কেমন সাইজের আছে? দেড়ের নিচে কোনো মাছ নেই। আচ্ছা। ছোট একটা। আর এমনি আমরা জানি এই পুকুরটা এর আগের বছরও ভালো মাছ খেয়েছিল, মাছের সাইজও ভালো ছিল। তো আগের মাছটা আছে নাকি আর নতুন করে আবার মাছ দেওয়া হয়েছে? মাছ নতুন দেওয়া হয়েছে, নতুন করে পূর্ণ মাছটাও আছে। হ্যাঁ, যা ছাড়া হয়েছে কাতলা মাছ, দেড়ের নিচে কোনো কাতলা মাছ ছাড়া হয়নি। আচ্ছা। তো 26 তারিখ খুলছে পুকুরটা। আর এই পুকুরের অ্যাড্রেসটা একটু বলে দিলে ভালো হয়। এটা হচ্ছে পিছনটা হচ্ছে মোষপোতা, সামনেটা হচ্ছে কল্যাণী রোড, পুরো কল্যাণী হাই রোডের গায়ে পুকুর, আর পাওয়ার হাউসের পাশে। তো মানে এক কথা বলতে গেলে মুড়াগাছা পাওয়ার হাউস কিংবা কল্যাণী পাওয়ার হাউস বললে বুঝতে পারবে। কল্যাণী রোডের
49 থেকে একটু এগিয়ে পুকুরটা। আচ্ছা 49 যে বাঁধটা আছে, 49 বাঁধটা আচ্ছা আছে, তার থেকে একটু এগিয়ে এই সামনে মহিষপোতার এখানে এই 49 বাঁধটা আছে, বাঁধ থেকে একটুখানি আগিয়ে এসে রাস্তার ধারে এই পুকুর। আর পিছনে আছে নারায়ণ স্কুল, ওই নারায়ণ স্কুলটা দাও। আর এই যে মহিষপোতা নারায়ণা স্কুল আছে, এই সাইডে দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে এই পাওয়ার হাউস, মুরগাছা পাওয়ার হাউস। পাঁচিলের সঙ্গে লাগানো। আচ্ছা বলছি কাকু, একান্ত যদি মাছ না খায় সেক্ষেত্রে কোনো ডিসিশন আছে কি পুকুরে? তার পরের দিন চান্স নেওয়া হবে, চার কিন্তু মাছ যা পেয়েছে তাকে ছেড়ে দিতে হবে। ধরো যেদিন ছিপ ফেলছো সেদিন যদি মাছ না হলো, তার পরের দিন চান্স দেওয়া হবে। তাহলে সেই দিন পয়সা ফেরত দেওয়া হবে না, পয়সা ফেরত দেওয়া হবে না, পরের দিন একদিন বসতে দেওয়া হবে। আচ্ছা তাও কটার মধ্যে ডিসিশন নেবে? ওই মোটামুটি 10টার মধ্যে ডিসিশন নিতে হবে। 10টার মধ্যে ডিসিশন নিতে হবে যে থাকবে কি উঠে যাবে। থাকবে না থাকবে না থাকবে না। আচ্ছা যারা উঠে যাবে তারা তার পরের দিন বসতে পারবে। হ্যাঁ